নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো দেখে নাও আজকে কি বানিয়েছি, কড়াইশুঁটির কচুরি। তো ছিঁড়ে দেখে দিয়েছি, ভেতরে কি সুন্দর ছড়িয়ে গেছে। চলো দেখে নিই কীভাবে বানালাম। তো এখানে কড়াইশুঁটি নিয়েছি, মটরশুঁটি কড়াইশুঁটি একটা বলাই যেতে পারে। তো এখানে আদা কুচি আর কিছু লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি কড়াইশুঁটিগুলো মিক্সির বাটিতে দিয়ে দিলাম, আর তার সাথে আদা কুচি আর এখানে লঙ্কাগুলো দিয়ে দেব। এটা একটা স্মুথ পেস্ট করে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পেস্ট করার আগে। আর চলো পেস্টটা করে নিই। তো এখানে জলটা দিতে হবে, না হলে স্মুথ পেস্ট হবে না। তো যেহেতু মিক্সিতে করছি, তো জল ছাড়া পেস্ট হবে না এখানে। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ ব্যাটার হয়েছে। এটাকে স্মুথভাবেই করতে হবে, না হলে পুরি বেলার সময় ফেটে যাবে। তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেলটা আপনারা যে কোনো তেল দিতে পারেন, আমি সর্ষের তেলই দিয়েছি। তো এখানে আমি কালো জিরে দিলাম, আমি একটু হিংও দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো তারপর এই পেস্টটা ঢেলে দিলাম। এটাকে প্রায় কন্টিনিউ নেড়ে পুরো মিক্স করে নিতে হবে। লবণ যেহেতু দেওয়াই আছে, এখানে আমি আর হলুদ দিচ্ছি না। তো এটাকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। তো এটাকে নেড়ে যেতে হবে যাতে লেগে না যায় নিচে, আর খুব লো হিটে করতে হবে একটু সময় নিয়ে। তো এই দেখো আমার এটা ফুটছে প্রায়, আমার এখানে অনেকটা ঘন হয়ে এসছে। তো এখানে আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি, সাইড থেকে উল্টে পাল্টে একদম ভালো করে নেড়ে নিতে হবে। তো এই দেখো আমার একদম টেনে এসেছে, এরকম চাপা দিয়ে এটাকে করতে হবে কাজটা, না হলে বাইরের সাইডটা হবে, ভেতর দিকটা ভাজা হবে না। তো এই দেখো এরকম করে করতে হবে। তো আমার এটা প্রায় হয়ে এসছে। তো চলো নামিয়ে নিই। দেখতেই পারছো তোমরা, এটা হয়ে গেছে প্রায়। এখন এটাকে নামিয়ে নিই চলো। তো দেখছিলাম ওই দিকটাও হয়ে গেছে। তো এই প্লেটটাতে এখন আমি এটাকে ঢেলে নেব। তো এই দেখো ঢেলে নিলাম, ধোয়া উঠছে। তো এটাকে এখন একটু ঠান্ডা করে নিতে হবে। তো অল্প সময় এটা ঠান্ডা হোক, পাশাপাশি আমরা চলো ডোটা তৈরি করে নিই। তো এখন এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি আটা। তো তার সাথে আমি নিচ্ছি 1 বাটি ময়দা। তো এখানে আমি দুটোই মিক্স করে নিচ্ছি, আটা ময়দা। তোমরা খালি ময়দাতেও করতে পারো বা আটাতেও করতে পারো, দুটোতেই হবে। তো এটাকে ভালো করে আটার ময়দাটাকে মিক্স করে নিলাম। তো এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর তারপর দিচ্ছি চিনি। তো এইসবে একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে। আর দিচ্ছি সোডা, তো এখানে সফট হবে তার জন্য সোডা। তো ভালো করে এই 3টে জিনিসকে মিশিয়ে নিচ্ছি আটা ময়দার সঙ্গে, যাতে এক জায়গায় না পড়ে। তো এই দেখো এখন এতে আমি দিচ্ছি একটু তেল, সাদা তেল। তো এটাকেও ভালো করে ময়ম দিয়ে নেব। তো এটাকে যত বেশি মাখা হবে, এটা তত ডোটা ভালো হবে। আর এটার মধ্যে ভালো করে প্রেস করে দেখো দানা জমাট বেঁধে আসছে, তার মানে এটা হয়ে গেছে ময়ম দেওয়া। তো এই দেখো আমি আর একটু মিক্স করে নিলাম। তো এখন এতে অল্প অল্প করে জল ঢেলে একটা ডো মতো তৈরি করে নেব। তো এই দেখো আমি মিক্স করে নিচ্ছিলাম, ডো করছিলাম। তো একদম ডোলে করতে হবে। চলো ডোটা তৈরি করে নিই। তো এই দেখো আমার ডো করা হয়ে গেছে।
আমি আধা ঘন্টা রেস্ট দিয়ে ফিরে এসেছি, তাতেই আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি বাটিতে সাদা তেল নিয়েছি, আটা, ডো আর এই পুর। তো এখন আমি একটু লেচি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে নিয়েছি। তো এখন গোল করে নিচ্ছি ভালো করে, আর এতে অল্প তেল দিয়ে বাটির মতো শেপ করে নিচ্ছি। তো এই দেখো ছড়িয়ে নিচ্ছি। তো এতে এখন আমি একটা পুরের বল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে চাপিয়ে সাইড দিয়ে উঁচু করে ভেতরে ঢুকিয়ে দেব। এই কাজটা একদম আলতো হাতে করতে হবে, আর ভালো করে চাপিয়ে এটাকে আটকে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমার একটু বেরিয়ে গেছিলো, তো আমি এটাকে আবারও প্রেস করে ঢেকে দিলাম। তো এখন এটাকে হাত দিয়ে আমি একটু ছড়িয়ে নেব, নাহলে পুরটা এক জায়গায় চলে আসবে। তো এই দেখো ভালোই করে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কেমন করে করেছি। তো এই দেখো আবারও নিয়ে নিলাম পুর বলছি, তো এখানে ডো নিয়েছি। তো এটাকে আবারও আলতো হাতে আমি প্রেস করে করে গোল বাটি মতো করে নিচ্ছি। তো এখন এটাতে দিয়ে দেব একটা পুরের বল। তো দিয়ে এটাকে ভালো করে ভেতরে ঢুকিয়ে প্রেস করে করে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো আর ওপর দিকটা এরকম করে মুড়ে এটাকে কভার করে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়, এটা ধ্যানে রাখতে হবে। তারপর এটাকে ভালো করে প্রেস করে করে এরকম চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরটা সমানভাবে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমেই আমি বেলে নিই না, তাহলে এক সাইডে চলে যায়। তো এখন আমি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি, দেখতেই পারছো তেল লাগিয়ে নিলাম। চলো এখন আলতো হাতে পুরিগুলো বেলে নিই, একদম আস্তে আস্তে। তো এই দেখো আমি তেল লাগিয়ে নিলাম, আর একদম আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো এই দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। তো এই দেখো আমার বেলা হয়ে গেছে। তো আমি এরকম থিকনেসে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এখন এটাকে আমি সাইডে রেখে দেব। চলো আরেকটা দেখে নাও কিভাবে করলাম। তো কে কে ভালো পাও কড়াইশুঁটির কচুরি খেতে, এটা আমার পদ্ধতিতে করা। তো যে পারো তার কেমন লাগে খেতে, আর যে পারো না অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে কেমন হলো খেতে। তো এই দেখো এটাও ওরকমভাবে বেলে নিয়েছি, হয়ে গেছে। তো এখন আমি ছোট্ট কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এটা আমার পুরি ভাজার কড়াই, ছোট্ট লোহার কড়াই। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও পরিমাণ আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন। তো এখানে একটু ডুবো তেলেই ভাজতে হবে, কচুরি যেহেতু। তো আমি এই পরিমাণে নিয়েছি, পরে আর একটু মনে হয় দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পুরিটা আস্তে করে দিয়ে দিলাম। তো এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। তো একটু বের হয়নি, তো একটু ফুটো হয়ে গেছে, তাতে কিছু হয় না। তো এটাকে এখন আমি উল্টে দেব। উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভাজা হচ্ছে। তো এখন লালচে বর্ণ করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখ আমার একটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি তেলটা ছেঁকে। তো এই দেখো আগেও একটা ভেজেছি। তো এক এক করে আমি এখন সবগুলো ভেজে নেব। আমার এই এতটুকু পুরে মোটামুটি 8টা পুরি হয়েছে। তোমরা যে যার অনুযায়ী কম বেশি করে নেবে। তো সেটা তো দেখো আমার আরেকটা পুরিও হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। তো আমি তার সাথে করেছিলাম সাদা আলুর চচ্চড়ি। তো এটা একদম নিরামিষভাবে করা। তো
দেখো কেমন লাগছে দেখতে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগছে দেখতে, আর তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেতে লাগছে। নমস্কার।